বাবা, এখানে তো অনেক কিছু দেখছি। কি এটা, কি বেসন? হ্যাঁ হ্যাঁ, এটা বেসন, ক্যাপসিকাম। ক্যাপসিকাম। এটা কি? ওটা হচ্ছে চালের গুঁড়ো, লঙ্কা, ধনেপাতা। আর এটা? এটা হচ্ছে বাঁধাকপি। আচ্ছা, কুচি কুচি করে। ওই জন্য তুমি আমাকে বলেছিলে বাঁধাকপিটা কেটে রেডি করে রাখতে। আজকে হবে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া। আর এখানে তো দেখছি আবার এয়ার ফ্রায়ারটা বার করেছো। এয়ার ফ্রায়ারে করবো এটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, পকোড়া? হুম। বাহ, ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে আজকে, কিন্তু বাইরে ভালো ঠান্ডা আছে। গাড়ি চালাতে গিয়ে ঠান্ডা লাগছিল না? আজকে খুব ঠান্ডা তার লাগছে। সঙ্গে গরম গরম পকোড়া, ভেজ পকোড়া, বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে। বাহ। আমি এখান থেকে ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে। এই যে লঙ্কা, ধনেপাতা আমি কেটে রেখেছি। আচ্ছা, এখানে লঙ্কা আর ধনেপাতা আছে। এখানে দেবো একটু কালো জিরা। ও, এর মধ্যেই কালো জিরা দিয়ে একটু দিচ্ছ? কালো জিরা। আচ্ছা। এবার দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলো? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি চালের গুঁড়ো। জানি না কেমন হবে। বেসন দিচ্ছি। আচ্ছা, বেসন। দিয়ে দিচ্ছি লবণ। ঠিক আছে। এবার আর কি দিচ্ছ? আর এই যে তেল, সরষের তেল। ধরো একটু একটু বেশি বেশি। বেশি বেশি না, তেল অল্প অল্প দাও। না, এটা হবে তো এটা করতে তো তোমার তেল বেশি লাগবে না। না, এটা বানাবো হচ্ছে তোমার এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে দু রকম ভাবেই বানাবো, দেখবো কেমন আছে এয়ার ফ্রায়ারে কি কিরকম। আচ্ছা, তুমি যে সেদিন এয়ার ফ্রায়ারে আমাদেরকে একটা চিকেন লেগ পিস করে খাওয়ালে, কই ওটা তো ভিডিও করলে না? না, ওইটা তখন দেরি হয়ে গেছিল, ওটা দেখছিলাম কেমন হয়, তো দেখে। আচ্ছা, ওটা ট্রায়াল ছিল। ট্রায়াল ছিল। এটাও আমি বানাচ্ছি, এটা তো ফার্স্ট টাইম বানাচ্ছি। ভাবছি এয়ার ফ্রায়ারে বানাবো, আর দুটো গ্যাসের তেলে বানাবো, দেখবো কোনটা বেশি ভালো লাগে। এয়ার ফ্রায়ারটা দেখিনি, একটা এয়ার ফ্রায়ার যখন কিনে এনেছি তখন দেখি। এয়ার ফ্রায়ার আমাদের 2 বছর হয়ে গেল এসেছে। কিন্তু আমরা কিছু করিনি কোনোদিন। না, করেছি অনেক কিছু, ভিডিও করিনি বলো। হ্যাঁ, মানে এগুলো হয়, এইগুলো না পকোড়া পকোড়া তো করা হয়নি, এটা ফার্স্ট টাইম আমি পকোড়াটা বানাচ্ছি। আমি যেমন মাছ ভাজা টাজা, ডালের বড়া, এসব অনেক কিছু করি, বাট এইরকম চিকেন টিকেন কোনোদিনও করিনি। একটু জল দেবো এখানে। একটু জল দিয়ে দিচ্ছি। শুকনো হয়ে গেছে। নাও, আমি ভালো করে এটাকে করে দিলাম, মেখে দিলাম। ঠিক আছে, লবণ টবণ আমি চেক করে দিয়েছি। এই দেখো, সুন্দর মতো হয়ে গেছে। এবার বলো কি করবে। এখন এটাকে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল? হ্যাঁ। আচ্ছা। আর সঙ্গে হচ্ছে ফ্রাইং এয়ার ফ্রায়ারে করব। এই যে এয়ার ফ্রায়ার। তো এখানে একটু পেপার দিয়ে দিচ্ছি, একটু হালকা করে তেল দিয়ে দিলাম। কি পেপার দিয়েছো সেটা বলো? এটা বাটার পেপার। এটা বাটার পেপার, না হলে কি নিচে লেগে যায়। তো এটা এয়ার ফ্রায়ারটা তো? হ্যাঁ, এটা এয়ার ফ্রায়ারে দিলাম। এটা এখানে তেলটা একটু লাগিয়ে নিলাম। এয়ার ফ্রায়ারের এটা 4টা, আর এই যে মেশিনটা। আচ্ছা, করে দেখি কিরকম হয় এটা। আজকে তেল দিয়েছি অল্প, একটু তেল ছাড়াও করা যায়। সামান্য অলিভ অয়েল দিয়েছো নাকি সরষের তেল? অলিভ অয়েল। অলিভ অয়েল আর দিয়েছো। কড়াইতে সরষের তেল দিয়েছি অল্প। আচ্ছা, এই ব্যাটারটা এটা রেডি করার সময়, মাখাটা রেডি করার সময় এর মধ্যে তুমি অলিভ অয়েল দিয়েছো? না, সরষের তেল দিয়েছি এর মধ্যে। ও, সেটাই তো বলছি, এর মধ্যে সরষের তেল দিয়েছো আর বাটার পেপারে অলিভ অয়েল দিয়েছো। অলিভ অয়েল দিয়েছি অল্প, পেপারটার মধ্যে যাতে না লেগে যায়। কড়াইতে চলছে, দুদিকেই এক্সপেরিমেন্ট করা হচ্ছে, কড়াইতেও। আর দাঁড়াও, তেলটা গরম হোক, দেখছি কোনটা বেশি ভালো লাগে। তেলে ভাজার একটা আলাদা স্বাদ তো আছেই, বলো। তেল গরম হয়েছে না? তেল গরম হয়ে গেছে।
ফ্রায়ারের। এটা এয়ার ফ্রায়ারে। ওকে, কি করবে এখন? এটা আমি আর এয়ার ফ্রায়ার অন করে দিলাম। আচ্ছা, একশো আশি হচ্ছে টেম্পারেচার, তাই হ্যাঁ, তো? 180 টেম্পারেচারে আর 22 মিনিট দিয়ে রাখলাম। 22 মিনিট দিয়েছো, অল্প অল্প but করে এটা দেখতে হ্যাঁ, হবে। দেখতে হবে বার করে যেটা কতটা হলো। এখানে 2 পিঠি হয়ে গেছে ভাজা, এটা তেলে ভাজা, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর ওদিকে দেখি এয়ার ফ্রায়ারের কি খবর। এই দেখো, দেখি, এক পাশটা তো হয়ে গেছে, তো আরেক পাশ আমি উল্টে দিলাম। তো আমাদের এই এয়ার ফ্রায়ারে পকোড়া রেডি।